এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। হরিদেবপুর থানায় নাবালিকা নিগ্রহের ঘটনায় অপরাধী গ্রেপ্তার হয়েছে এবং 2 তারিখ অর্থাৎ 2রা সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে অপরাধীকে। সেইখানে দাঁড়িয়ে কাল রাত্রিবেলা যে সমস্ত আন্দোলনকারী এই ঘটনাটিকে এফআইআর নেওয়া থেকে অপরাধীর গ্রেপ্তার পর্যন্ত যেই জায়গার উপরে বেশি জোর দিয়েছিলেন, সেই ছোট ছোট মানুষের বড় বড় পদক্ষেপের আমরা তুলে ধরব। আমার পাশে দাঁড়িয়ে আছেন, আপনার নাম? রুহি। আপনার নাম? শর্মিষ্ঠা চ্যাটার্জি। সৌভিক রয়। এই যে ব্যক্তিরা দেখছেন, এরাই কিন্তু নিজেরা এগিয়ে এসেছিলেন। আরজি কর ঘটনার পরে যে জিনিসটা আমরা বারবার তুলে ধরতে বলেছিলাম যে সকল মানুষকে এগিয়ে আসতে হবে, নারী সুরক্ষার কথা বলতে হবে। আমরা মিডিয়ারাও মিছিল করেছিলাম নারী সুরক্ষার দাবিতে, মুখ্যমন্ত্রী তাতেও কিন্তু খানিকটা খুশি হয়নি। এখন নারী সুরক্ষার দাবিতে কিন্তু এগিয়েছে এই সমস্ত মানুষরা 122 নম্বর ওয়ার্ডের। বেহালা পূর্বের এই জায়গার এই ঘটনা নিয়ে বেহালা পূর্বের বিধায়ক বা বেহালা পূর্বের কাউন্সিলর, বেহালা পূর্বের 122 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোনো কিছু মুখ না খুললেও মুখ খুলেছে কিন্তু আন্দোলনকারীরা। সৌভিক বলে যে ভাইটি দাঁড়িয়ে আছেন, তিনি প্রথম ছবি ভিডিও প্রকাশিত করেন। কি দেখেছিলে, কি হচ্ছিল, পুলিশ কি করছিল? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে অনেক পরে বিষয়টা স্পষ্ট হয়, কারণ তার আগে অবধি ব্যাপারটা ওনারাই ফার্স্টে জানতে লেট করে ফেলেছিলেন, ঠিক আছে? তো আফটার দ্যাট যখন ওনারা পুলিশকে বলে পুরো বিষয়টা, তখন ওরা কি করে, তখন পুলিশ বলে আমাদেরকে যে না, ওনাকে ধরে রাখার কোনো নিয়ম নেই এই পক্সো অ্যাক্টে। তো এটা বলার পরেই পুলিশ ফেঁসে যায়, এবং কারণ ফেঁসে যায় বিকজ অফ আমরা যারা সবাই পাড়ার লোকেরা ছিলাম, আমরা টোটালি ওনাদের বিরুদ্ধে কথা বলি যে এমন কীরকম নিয়ম বা এরকম কি আইন আছে যে এই আইনে একটা অ্যাকিউজকে ছেড়ে দেওয়া হয়। তো তারপর থেকেই আমরা বলেছি ঠিক আছে, তো ওই অ্যাকিউজকে যদি ওই আইনে ছেড়ে দেওয়া যায় তাহলে আমরা সবাই জয়েন্ট পিটিশন দিচ্ছি, আপনারা তাহলে ওনাকে অ্যারেস্ট করুন। তো বলার সাথে সাথে হঠাৎ করে দেখলাম, আমরা ভেবেছিলাম ঘরেই আছেন উনি, কিন্তু পরে দেখলাম যে না, উনি বাইরে হয়তো ছিল, সেখান থেকে হয়তো ওনাকে জেল হেফাজতে নেওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে দাদা, সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা আরজি কর বলছি, আমরা শক্তিগড় বলছি, আমরা মালদা বলছি, আমার ঘরের পাশেই এরকম ঘটনা ঘটছে। এটা খুবই লজ্জার, কারণ আমরা এই যে র্যালি করছি, আগামী শনিবারও আমাদের একটা র্যালি আছে যেখানে আমরা নারী সুরক্ষা নিয়ে কথা বলছি, এবং এই নারী সুরক্ষা বলতে আমরা বুঝি অ্যাডাল্ট, বাট এখানে ব্যাপারটা অ্যাডাল্টও নয়। আমি জানি না ঘটনাটা কতটা কি মানে হতে পারে বা হতে চলেছে, কিন্তু আমরা পুরোপুরি চেষ্টা করব সত্যির সঙ্গে এটাকে মোকাবিলা করার, কারণ সত্যির সঙ্গে আমরা আছি। এবং একটা বাচ্চার সঙ্গে যদি এরকম কিছু ঘটে, যেখানে দেখা যাচ্ছে তার একটা বাইট মার্ক পাওয়া যাচ্ছে শরীরে, আর অন্য মানে খারাপভাবে একটা টাচ করা হয়েছে তাকে, তো আমাদের বাচ্চা বয়স থেকেই শেখাতে হবে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। আর আমি শুরু থেকে এখনও অবধি বলে আসছি, আমাদের সেক্স এডুকেশন খুব বেশি জরুরি, কারণ আমরা সেক্সুয়ালি মানে সেক্স কথাটা শুনলে এতটা বেশি লজ্জা পাই এবং মুচকি মুচকি হাসি, কিন্তু আমাদের 140 কোটি থেকে 45 কোটি ভারতবাসীর দেশ, কিন্তু আমরা সেক্স কথাটায় খুব লজ্জা পাই, আমরা শেখাতে পারি না। রেপ শুনলে আমরা ঘুরিয়ে দিই চ্যানেলটা, বাচ্চাটাকে শেখাতেও পারি না রেপ কী। তো আমরা যে এই যে ছোটো ছোটো বিষয়গুলোকে অ্যাভয়েড করে বেরিয়ে যাই, একটা মেয়ে পিরিয়ডস হলে এমনভাবে প্যাড কিনতে যায় যেন বোম কিনতে যাচ্ছে দোকান থেকে। তো আমরা যদি এই বিষয়গুলো নাই বুঝি, তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। আমি বলবো প্রত্যেকটা মা বোন যারা শুনছো আমার কথা, দয়া করে তোমাদের এই ব্যাড এক্সপিরিয়েন্সের কথা যেগুলো তোমরা রাস্তায় ফেস করো, তোমার মাকে বলো না, তোমার বাবাকে বলো, তোমার ভাইকে বলো, তোমার দাদাকে বলো, তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারবে যে নিজের বোনের সঙ্গে হলে কীরকম লাগে, তাহলে গিয়ে অন্যের বোনের সঙ্গে এরকম করবে না। এইটুকুনি আমার বলবার যে আমরা আপাতত একটা জাস্টিস পেয়েছি। আমি খুবই হ্যাপি, কারণ অভিজিৎদাকে আমি কালকে রাত্রির 2টোর সময় কন্ট্যাক্ট করেছি, 2টোর সময়। আমাদের একটা অন্য উকিলের সঙ্গে কথা হয়েছিল, বাট এনিহাও আমার মনে হয়েছিল না সেই উকিল হয়তো ফেল করবে, তো আমি রাত্রি 2টোর সময় কন্ট্যাক্ট করেছি। সকালবেলা উনি নিজে আমায় কল ব্যাক করে পুরো কেসটা উইদাউট এনি মানি, কোনো স্বার্থ ছাড়া উনি এগিয়ে এসেছেন এবং উনি একটা স্টেপ এগিয়ে দিয়েছেন। তো বাকি স্টেপ পুলিশ কী করে দেখতে হবে, কিন্তু আমাদের আন্দোলন থামবে না, আমরা এই আন্দোলনটা চালাতে থাকবো। বিকজ অফ আমার মনে হয়েছে যে পাড়ায় যদি এই অবস্থা হতে পারে, তো যে কোনো জায়গায় এরকম অবস্থা হতে পারে। তো এইটুকুনি আমার বলবার ছিল।
নারী, যেখানে নারীরা নির্যাতিত হচ্ছে, যে নারীরা এগিয়ে এসছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব। দিদি কি বলবেন এই ম্যাটারটাকে? প্রথমেই আমি একটা কথা বলি, কদিন আগে সৈনী সরকার একটা খুব ভালো কথা বলেছিলে যে আমরা যদি চুপ করে থাকছি তো কেউ বলছে তৃণমূলের তকমা দিচ্ছে, আমরা যদি মুখ খুলছি তো রামবামের তকমা দিচ্ছে। প্রথমেই বলি, কোনো দলের হয়ে কোনো দলের বিরুদ্ধে গিয়ে কোনোভাবেই আমি কথা বলছি না। একজন আম জনতা হিসাবে আমি কথা বলছি, একজন আম নাগরিক হিসাবে আমি কথা বলছি। মানে আমরা মেয়েরা কোথায় কোথায় আমরা সুরক্ষা পাবো, কোথায় গেলে? মানে আমরা জন্ম থেকেই আমাদেরকে 3 বছরের একটা মেয়ের সাথেও যা ঘটনা ঘটছে, 30 বছরে গিয়েও সেই ঘটনা ঘটছে, 80 বছরে গিয়েও সেই ঘটনা ঘটছে। রাস্তার পাগল থেকে শুরু করে বাসের যাত্রী পর্যন্ত কেউ এই ঘটনা থেকে ছাড় পাচ্ছে না। তাহলে এইভাবে চলতে চলতে আজকে আমরা কোথায় যাব? যখন এরকম কোনো ঘটনা ঘটছে, যখন কোনো বাচ্চা মেয়ের সাথে কোনো ঘটনা ঘটছে, কখনো কখনো বাড়ির লোকেরা বলছে চুপ কর, এটা বাইরে বলতে দিস না, বাইরে বলিস না, বাইরে যেন জানাজানি না হয়। কেউ কেউ বলছে তোর বিয়ে দিতে পারবো না, চেপে যা, ছেড়ে দে, যা হয়েছে হয়েছে, ছেড়ে দে। এইভাবে হবে না, সবাইকে সোচ্চার হতে হবে। আমাদের যে আন্দোলন সেটা সবাইকে নিয়ে আন্দোলন, কোনো মহিলার হয়ে আন্দোলন না, কোনো পুরুষের হয়ে আন্দোলন না, মহিলা পুরুষ নির্বিশেষে সবাইকে নিয়েই আন্দোলন। কারণ আজকে যে ঘটনাগুলো ঘটছে শুধুমাত্র তো মেয়েদের সাথে না, প্রচুর ছেলেদের সাথে এরকম ঘটনা ঘটে, আর ছেলেরাও তখন চুপচাপ হয়ে যায়। চুপচাপ থাকবেন না, বেরিয়ে আসুন। এখানে লজ্জা নেই, এখানে বেরিয়ে এসে চেঁচান, চিৎকার করুন। আজকে যে নাবালিকা, আজকে আরজি করে ঘটনা তো সবাই জানে, সেটা নিয়ে আমি নাইবা বললাম। আমি আজকে যেটা বলছি যে আমাদের এলাকা 122 নম্বর ওয়ার্ডে যে নাবালিকার সাথে এই ঘটনা ঘটেছে, এই ঘটনা আজকে বলে না, এই ঘটনা বিগত কয়েক মাস ধরে চলে আসছে, এবং মানে বছর ধরে যে চলে আসছে না সেটাও আমি বলতে পারবো না। কারণ এই মেয়েটির সাথে কয়েকদিন আগে থেকে এরকম ঘটনা ঘটে আসছে, এবং এই মেয়েটির শরীরে প্রচুর প্রচুর চিহ্ন পাওয়া গেছে, প্রচুর বাইটিং মার্কস পাওয়া গেছে। আর সেই মেয়েটি ভয় পেয়ে কোনো দিন বাড়িতে বলতে পারেনি। আপনারা শেখান, আপনারা ছোটোবেলা থেকে বাচ্চাকে শেখান, যখন 4-5 বছর বাচ্চার বয়স হবে তখন থেকে শেখান। আর কিছু শেখাতে পারেন, ABCD যেমন শেখাচ্ছে সেই বয়স থেকে আপনারা শেখান যে গুড টাচ কাকে বলে, ব্যাড টাচ কাকে বলে। তোমার শরীরের যখন গোপন জায়গাগুলোতে কেউ ছোবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার জন্য তুমি কি করবে, তার জন্য তুমি চিৎকার করো, তুমি সাথে সাথে সবাইকে জানাও। আর মা বাবাদের জন্য আমি বলছি, তারা কেউ লুকোবেন না, তারা সোচ্চার হন, তারা চেঁচান, আমরা সবাই তাদের সাথে আছি। আজকের এই আন্দোলন মানে বছরে বছরে ধিক 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 করে জ্বলতে জ্বলতে আজকে আমরা মশালে পরিণত হয়েছি। আজকে আরজি করের তিলোত্তমা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে চুপচাপ থেকে কিছু হয় না। আমরা এই জন্য আউটবাস্ট করেছি, এবং এটা শুধু আমাদের করলে হবে না, প্রত্যেকে এগিয়ে আসতে হবে। শুধু একে ওকে তাকে দোষ দিয়ে এইভাবে চলবে না। পুলিশ এটা করছে না, পার্টি এটা করছে না, মন্ত্রী এটা করছে না, কাউকে দরকার নেই। আমরা সাধারণ নাগরিক যদি সবাই মিলে জেগে উঠতে পারি, যদি সবাই মিলে আন্দোলনে নামতে পারি, বিপ্লব আসবেই আমার বিশ্বাস। আর আমি এই মেয়েটির ঘটনায় আমি আমাদের অ্যাডভোকেটকে ভীষণভাবে ধন্যবাদ জানাবো। আপনাদেরকে বলে রাখি, তিনি এর জন্য এই যে কেসটা লড়ছেন, একটা পয়সাও তিনি নিচ্ছেন না, এবং আমরা খুব আশাবাদী যে এর একটা মীমাংসা আমরা করব, এবং যতক্ষণ এই মীমাংসা পাবো, যতক্ষণ না শাস্তি হবে, ততক্ষণ আমরা লড়ে যাব। আমরা আরজি করের বিরুদ্ধে, আমরা তিলোত্তমার জন্য লড়ে যাব, আমরা এই মেয়েটির জন্যও লড়ে যাব, তার জন্য যত দূর যেতে হয় আমরা যাব। সকাল থেকে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যখন আমরা সম্পূর্ণভাবে জানবার চেষ্টা করেছিলাম, সেই ম্যাডামও রয়েছে যে এগিয়ে এসেছিলেন সাংবাদিকদের খবর জানিয়ে অপরাধীর শাস্তির দাবিতে। বর্তমানে হরিদেবপুর থানায় বন্দি, 2 তারিখ অবধি পুলিশি হেফাজতের নির্দেশ। এই সময় দাঁড়িয়ে কি বলবে? আমি চাই, এই যে আমরা সে সমাজে বাস করছি, প্রত্যেকটা মানুষ না সমাজে বাস করতে করতে ভাবে যে সমাজে কিভাবে চলতে হবে, সমাজে কিভাবে বাস করতে হবে। এই জিনিসটা যদি আমরা ভুলে আমরা ভাবি আমরা মানুষ, আমরা কিভাবে বাঁচবো, তাহলে মনে হয় সেটা সবথেকে ভালো হয়। আজকে আমরা ভয় পেয়ে যাই, লজ্জা পাই, এই লজ্জা ঘেন্নাকে না দূর করিয়ে আমাদের এগিয়ে আসতে হবে, নাহলে প্রত্যেকটা মেয়ে এখানে নির্যাতিত হবে, প্রত্যেকটা মেয়ে এখানে ধর্ষিত হবে, আর আমরা সেই মেয়েটার পাশে খবরটাও জানতে পারবো না, দাঁড়াতেও পারবো না। আমার মনে হয় ছোটোবেলা থেকে, যেরকম দিদি দাদা প্রত্যেকে বললেন, ছোটোবেলা থেকে আমাদের গুড টাচ ব্যাড টাচের সম্পর্কে জানাতে হবে। আমাদের লজ্জা পেলে চলবে না। সেক্স কথাটা শুনলে আমরা লজ্জা পাই, কেন লজ্জা পাবো? এটা একটা চলে আসছে জিনিস, এই জিনিসটার ব্যাপারে সবাইকে জানাতে হবে, শেখাতে হবে। একটা ছোট বাচ্চা যখন দেখবে ধর্ষণ,
যখন সে জিজ্ঞেস করে ধর্ষণ মানে কি মা, এই কথাটা যখন সে জিজ্ঞেস করবে তাকে বোঝাতে হবে ধর্ষণ মানে কি। তোমার শরীরে কে কোথায় হাত দিলে সেটা ভুল, কে কোথায় হাত দিলে সেটা ঠিক, এটা জানাতে হবে। আজকে আর.জি. করের ঘটনার সাথে সাথে হাজারটা ঘটনা আমাদের চোখের সামনে উঠে এসছে, তখন আমরা কি ভাবছি যে এরকম ঘটনা চলছে, তাহলে আমাদের আন্দোলনের মানেটা কি? আন্দোলনের মানে হচ্ছে এটাই যে এতদিন ধরে এই ঘটনাগুলো ধামাচাপা ছিল, চলছিল কিন্তু ধামাচাপা ছিল। এই ঘটনাগুলো এখন এই আন্দোলনের জন্য আমাদের চোখের সামনে উঠে আসছে, আমরা তাই জানতে পারছি। এই ঘটনা কিন্তু চলে আসছিল, আমরা জানতে পারছিলাম না, ধামাচাপা পড়ে যাচ্ছিল, কোথাও টাকার কাছে, কোথাও কোনো দলের কাছে, কোথাও গদির কাছে। তবে আমি বলবো প্রত্যেকটা মানুষ যদি এখনও হাতে হাত রেখে পথে নামি, তাহলে এই মশাল জীবনে নিভবে না। শত বৃষ্টি আসুক, শত ঝড় আসুক, আমরা যদি হাতে হাত রেখে যদি পথে নামি, আমরা যদি আন্দোলন চালিয়ে যাই, কোনো দিন আর হয়তো কোনো বাচ্চা থেকে শুরু করে কোনো বৃদ্ধা, কোনো মানুষ, সে ছেলে হোক বা মেয়ে বা তৃতীয় লিঙ্গের মানুষ, কখনোই কারুর কোনো অসম্মান হবে না, সম্মানহানি হবে না, সে ধর্ষিত হবে না, সে লজ্জাবোধ পাবে না। আমরা সবাইকে এটাই রিকোয়েস্ট করব, প্লিজ সবাই এগিয়ে আসুন, ভয় পেয়ে থেমে থাকবেন না। আন্দোলন করছি তার ফলে যে এরকম আমাদের জিনিসপত্রগুলো হচ্ছে, ভাবছি যে কি ধর্ষণ হচ্ছে তো আমরা কেন আন্দোলনে যাব, এটা ভাববেন না। আমাদের এর বিরুদ্ধে লড়াই করতে হবে, চালিয়ে যেতে হবে যতদিন না আমরা সুবিচার পাচ্ছি। আর কোনো ঘটনা ঘটলে আমি দয়া করে রিকোয়েস্ট করছি, লজ্জা পেয়ে আপনারা বাড়িতে বসে থাকবেন না। যদি আপনার ফ্যামিলির কোনো মেম্বার করে তাহলেও আপনারা সেটা জানাবেন, আপনার মেয়ের দোষ নয়, দোষটা কার সেটা দেখার জন্যই কিন্তু আমাদের আন্দোলন। সেই দোষীর যাতে বিচার হয়, সেই অপরাধীর যাতে বিচার হয়, তাই জন্য আপনারা দয়া করে এগিয়ে আসুন আমাদের সামনে। আপনারা না থাকলে আমরা কেউ নই, জনগণই আমাদের ভরসা। ব্যাস। দেখো, আর.জি. করের ব্যাপারের পরে মানুষকে সচেতন এবং একত্র হওয়ার কথা কিন্তু জানিয়েছিলেন, সেই একত্র কিন্তু হয়েছে মানুষ। আজকে হরিদেবপুরের ঘটনা কিন্তু চাপা পড়ে যেত যদি এই মানুষেরা এগিয়ে না আসতো, তাহলে কিন্তু হরিদেবপুরের ব্যাপারটি পুরো ধামাচাপা পড়ে যেত। সেই ব্যাপারটি কিন্তু অ্যাডভোকেট অভিজিৎ চক্রবর্তী আছেন, সকালে তার বাইট নিয়েছি, এখন তিনি আছেন আন্দোলনকারীদের সাথে, একটু কথা বলে নেব। এই অনেকগুলো মামলা হয়, অনেক কোর্টে অনেক মামলা হয়, এই মামলাটাকে কোন চোখে দেখা হচ্ছে? এই মামলাটাকে সম্পূর্ণভাবে সহানুভূতি এবং একজন বাচ্চার, মেয়ে হোক ছেলে হোক, একটা সন্তানের বাবা হিসাবে আমি এই মামলাটাকে দেখছি। এই যে মামলার গতিধারা বিভিন্ন রকমভাবে দেখা হয়, কিন্তু এই মামলার গতিধারা কিন্তু যে বিনা পয়সায় তিনি শাস্তি দেওয়ার জন্য কোর্টে সম্মুখীন হয়েছেন, তিনি কিন্তু একজন বাবা হিসাবে এই আন্দোলনে সামিল হয়েছেন। কেউ কিন্তু নারী, কেউ কারোর ভাই বোনকে রক্ষা করতে। এই আন্দোলনে আরও মানুষ যোগ দিক, পশ্চিমবাংলা সংশোধন হোক মানুষের দ্বারাই। তাই আমরাও বলবো মানুষের দ্বারাই মানুষের উপকার হবে, এইটাই থাকবে আমাদের শেষ আশা দর্শকদের কাছে। ক্যামেরা সৌমিক মহাজনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।